ইনি হলেন নিমিষা প্রিয়া, একজন ভারতীয় নার্স যিনি ইয়েমেনে কাজ করতেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্ট। এর হৃদয় বিদারক ঘটনাটি কেরালার এক পরিবারকে হতবাক করে দিয়েছে। কিন্তু এমন অবস্থায় কিভাবে পড়লেন নিমিষা প্রিয়া? তার জীবন বাঁচানোর কি কোনো উপায় আছে? চলুন আজকের ভিডিওতে আমরা সেটা বোঝারই চেষ্টা করি। 2017 সালে ইয়েমেনের একজন ইয়েমেনি নাগরিক তালাল আব্দু মাহদিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন কেরালার নার্স নিমিষা প্রিয়া। এরপরেই তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মাহদিকে হত্যা করেছেন, কিন্তু তার দাবি ছিল একটি আত্মরক্ষামূলক কাজ ছিল। তিনি জানিয়ে মাহদি তার ব্যবসা এবং ব্যক্তিগত জীবন ধ্বংস করছিলেন। 2015 সালে নিমিষা প্রিয়া ইয়েমেনে একটি ক্লিনিক চালু করার জন্য মাহদির সাহায্য নেন, কিন্তু সেই সাহায্যই তাকে জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়। তালাল মাহদি ধীরে ধীরে তার ক্লিনিকের আয় আত্মসাৎ করতে শুরু করেন এবং নকল নথি তৈরি করে দাবি করেন যে তিনি নিমিষার স্বামী। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ছবিও মর্ফ করে অপব্যবহার করছিলেন। 2018 সালে নিমিষাকে মৃত্যুদণ্ড দেয় ইয়েমেনের ট্রায়াল কোর্ট। এরপর তার পরিবার ইয়েমেনি সুপ্রিম কোর্টে আপিল করলেও 2023 সালে সেটি খারিজ হয়ে যায়। এখন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়েছে। এটি একটি কার্যকর হতে পারে আগামী 1 মাসের মধ্যেই। নিমিষার পরিবার এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইয়েমেনের আইনে যদি নিহতের পরিবার তাকে ক্ষমা করে দেন এবং ব্লাড মানি গ্রহণ করে, তবে মৃত্যুদণ্ড মাফ হতে পারে। নিমিষা তার ইয়েমেনে গিয়ে নিহত পরিবারের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু আলোচনা মাঝপথে থেমে যায় যখন তার আইনজীবী $2000 দাবি করেন।